প্রিয় খামারিবৃন্দ, আসসালামু আলাইকুম। ডক্টর সুজন পেট কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আমরা যারা খামার করে থাকি, একজনের কাছে দেখে আরেকজন শেড করি, যা বলে ভরপুর থাকে, খামারের কস্টিংস বৃদ্ধি পায় এবং বিভিন্ন রকমের সমস্যা হয়। কিন্তু একটি মডেল ডেইরি খামারের শেড কেমন হওয়া উচিত? আমরা জানি এটি ২ ধরনের হয়ে থাকে, ফেস টু ফেস, টেল টু টেল। আমরা আজ জানব এই দুটি সম্পর্কে। ১ম এই আমরা দেখব ফেস টু ফেস সিস্টেমটা। এই যে পানির যে ব্যবস্থাপনা রয়েছে, অর্থাৎ খাবার এবং পানি ২ টা কিন্তু আলাদা, আলাদা সেকশন এখানে। এখন ঘরগুলোতে তারা পানি দিয়ে দিয়েছে। প্রত্যেকটা পাত্র ২ টা ভাগে ডিভাইডেড। আমি কিন্তু এই কথাগুলো বলি। এবং সে একটা কাজ করছে যে ওই জায়গা থেকে এখানে উঁচু, অর্থাৎ নাড়া দিলে এই রাস্তাটা যেন নষ্ট না হয়। এবং পানির পাইপগুলো যেটা ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু ভিতর দিয়ে। প্রত্যেকটা দেখেন ভিতর দিয়ে কেন? যেন নাড়া দিলে গরুর কিন্তু একটা বদভ্যাস আছে। এই বদভ্যাস হলো এগুলো সে ভেঙে ফেলে, হ্যাঁ? এগুলো যেন ভাঙতে না পারে এইজন্য। সেই সঙ্গে দেখেন যে পিছন দিয়ে রাস্তাটা এবং আমরা যে প্রলেপস হয় কেন হয়? প্রচুর পরিমাণ ডাল থাকে, কিন্তু এখানে কিন্তু ডাল কম। তো পিছন দিয়ে কিন্তু আ প্র এই যে গোবর এবং ইউরিনের পানি যাওয়ার মতো ব্যবস্থা। সেই সঙ্গে আ এখানে আ কি আছে? আছে হলো মাঝখানে যাওয়ার রাস্তা। অর্থাৎ এখানে ট্রলি দিয়েও কিন্তু খাবার-দাবার লোকজন সহজেই এখানে নিতে পারবে। যদি ওইটা দেখলাম হলো আমরা ফেস টু ফেস সিস্টেম, আর এটা হলো টেইল টু টেইল সিস্টেম। এখন টেইল টু টেইল সিস্টেম খামার একটা কেমন হতে পারে? সেটা হলো এই যে টেইল টু টেইল সিস্টেম খামার, যেটা হলো লেজের সাথে লেজ থাকবে, মাঝখানে স্পেস থাকবে এবং ২ পাশে খাবার দেওয়া হবে। ব্যবস্থাপনাটা হলো এরকম, ২ পাশে খাবার দেওয়ার ব্যবস্থা। তো আপনারা দেখতেই পাচ্ছেন ২ পাশে খাবার দেওয়ার ব্যবস্থাটা কেমন। এগুলো হলো ডেইরি এমএল প্রত্যেকটা। সকালে এই ধরনের এবং ম্যাটের উপর তারা আছে। প্রত্যেকটা পাত্র কিন্তু গাভীর জন্য ২ টা পাত্র কিন্তু এখানেও দেওয়া আছে। অর্থাৎ পানির পাত্র, খাবারের পাত্র। ভিতর দিয়ে যাবে, কোনো ধরনের ঝামেলা যেন না হয় এইজন্য প্রায় ৩ ফিটের মতো এখানে রাস্তা রাখছে। এবং এই টয়লেটে যাওয়ার জন্য যে দাঁড়ানোর একটা হলো কি প্রথমত মেঞ্জারের পরে হলো দাঁড়ানোর যে স্পেস, অর্থাৎ ৮ ফিটের মতো। ৮ ফিটের পরে এই যে স্লিটার যেটা ০.৫ এর মতো দেখেন। অর্থাৎ কিন্তু ব্যাপক গর্ত নাই। আমাদের যে খামারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, এটার মূল কারণ হলো এই ভিতরের গর্ত। অনেক বড়, বড় গর্ত রাখা হয় এখানে। এই গর্তগুলো দিয়ে কি হয় তখন আ যে কাজটা হয়, এখানে পা ভাঙ্গার বহু ইতিহাস আছে এবং ২ লাখ ৪ লাখ টাকার গরু অনেক জীবনে চিকিৎসা করছে। এগুলা ভালো হয় নাই। দুধ দেওয়া, নতুন বাচ্চা দেওয়া এই গরুগুলো দাঁড়াইতে পারে নাই। তো আরেকটা বিষয় হলো দেখেন যে ফ্লোর গুলোর কথা যদি আমি বলি, ফ্লোর গুলো কেমন? আমাদের ফ্লোর গুলো অনেকেই হলো, আমি একজনের জায়গায় বলছিলাম, "ভাই টাইলস করে দেন নাই কেন?" মানে এত পরিমাণ পিচ্ছিল, পা ভেঙে যাওয়ার ইতিহাসে যায় এরা। পরে গরুটা জবাই করে দিছে। গাভী ২.৫ থেকে পৌনে ৩ লাখ টাকার মতো দামি একটা গাভী। তো এই যে আ সে এটা কিন্তু সিমেন্টেড করে নাই, অর্থাৎ সিমেন্ট দেয় নাই। যে কারণে এটা কি আছে? পুরোপুরি এর মধ্যে আ পা কিন্তু পিছতে যাবে না। সেই সঙ্গে কিন্তু ম্যাট ব্যবহার করা তো এই সেটা যে কাজ করতেছেন সেটার যে স্ট্রাকচার, অর্থাৎ এই যে এটা হলো টেল টু টেল সিস্টেম, ওটা হলো ফেস টু ফেস সিস্টেম। ওটার হলো মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা, ২ পাশে খাবার। আর এটা হলো মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা, ২ পাশে ২ টা আলাদা চারি। আলাদা। এই যে যাতায়াত, এতে কি সুবিধা হয় না কষ্ট অনেক হয়? সুবিধা। সুবিধা হয়। অন্যান্য গরুর খামারে দেখবেন কি, যারা গ্রাম বাংলায় করে তাদের কিন্তু গরুর খামারে যাওয়ার মতো জায়গা নাই। অর্থাৎ গরুর ঠেলে, ঠেলে যেতে হয়। হুম, এটা একটা বিষয়। আর এই যে খাবার পাত্র আলাদা, হুম। পানির পাত্র আলাদা। এরকম উপকার কিরকম আপনার অনেক গরুতে? উপকার আছে। অনেক উপকার। কারণ সবসময় সে পানি খাইতে পারতেছে। সবসময় পানি খাবারও ৩ বেলা দিতে ইচ্ছা মতো, পারতেছে। হ্যাঁ। এবং আলাদা, আলাদা পাত্র থাকার কারণে যে ২০ লিটার দুধ দেয় তার আলাদা খাবার। হুম। খাবারটা কি অনুপাতে দেয় না? ৪০ লিটার দুধ দেয়, যে ৩০ লিটার দুধ দেয়, যে দুধ দেয় না, সবাই কি একরকম খাবার পাবে? না, যে ৪০ টা দুধ দেয় তাকে অনেক পরিশ্রম, মানে অনেক খাবার, ভালো করে খাবার দেওয়া লাগে। অনেক পরিমাণ বেশি করে খাবার দেওয়া লাগে। আচ্ছা। তার মানে যদি এক চারিতে ১০ জন খাইতো তাহলে কি এটা সম্ভব ছিল? না, এটা কোনোভাবে সম্ভব না। তাহলে যে ৪০ লিটার দুধ দেয় সে খাবারই পাইতো কম। আবার যে ১০ লিটার দুধ দেয় অথবা দুধ দেয় না সে খাইতো হইলো বেশি। বেশি খায়। অবস্থা হয়তো কি লস প্রজেক্ট। যাই হোক, অনেক কথা ওনার কাছে শুনলাম, সুবিধাগুলো শুনলাম। অনেক, অনেক ধন্যবাদ।